নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাছের কালিয়া, রুই মাছের কালিয়া। এর জন্য যা যা লাগছে ইনগ্রিডিয়েন্টস লেখা আছে, আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। এখানে আমি নিয়েছি, এটা দেখাতে ভুলে গেছি, আমি এখানে টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। রসুন হলো এক এক 2-4 কোয়া, আর একটা পেঁয়াজ, একটা বড় টমেটো, আর 3টে টমেটো, 3টে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি একটু তেলের মধ্যে। এখন ওইটা আমি মশলাটা বেটে নেব পাটাতে। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আর আমি বেটে নিয়েছি মশলা না সরি, এটা হলো টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আমি পাটাতে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আমি এখন দিয়ে দিয়েছি কড়াইতে টমেটোটা, আর সঙ্গে প্লেট একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু টমেটোটা ভালো মতো ভাজা হতে হবে। আমি একটু ভেজেই নিয়েছিলাম, এখানে বেশি না ভাজলেও হবে। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন, দিয়ে একটু ভালো মতো ভাজা হতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে টমেটোর কোনো গন্ধ থাকবে না, আগেই ভেজে নিয়েছিলাম, তাও আর একটু ভাজতে হবে। আর সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা সুন্দর আসবে। এটা তো এমনিই কালার সুন্দর আসবে, কারণ পাকা টমেটো ছিল আমার। টমেটোর কালার রংটাই আলাদা, দেখতেই সুন্দর লাগছে। এখানে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জিরে গুঁড়োটা, ওইটাই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেব। এখন অল্প সময় ভাজতে হবে, এটা আমার ভাজতে সময় লেগেছিল 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছিল। একদম পুরোপুরি তেল বেরিয়ে আসা অবধি ভাজতে হবে টমেটোটা। দেখুন আমার জল টল সব শুকিয়ে গেছে, জিরের জলও শুকিয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়েই গেছে। তারপর জল দিয়ে দেব। তার মধ্যে বলে দেবে আপনারা কে কোথা থেকে দেখছেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এখন আমি এখানে গরম জল ব্যবহার করেছি, ছোট বাটির 1 বাটি গরম জল দিয়ে দিয়েছি। জলটা দেখো একটু ঢাকা দেওয়াতে উতাল এসে গেছে। আমি এখানে রুই মাছ ভেজে রেখেছিলাম, হলুদ নুন দিয়ে ভেজে রেখেছি, সেই রুই মাছগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, রুই মাছগুলো একটু ভালো মতো ভেজে রেখেছি, ভাজাটা আর দেখাইনি, ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি ভাজাটা আর দেখাইনি। এখন এখানে রুই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো ঢাকা দিয়ে অল্প সময় মাছটাকে সেদ্ধ করে নেব। মাছ তো ভাজা আছে, কড়কড়া করে ভেজে নিয়েছি আমি, একটু ভালো মতোই ভাজি, আবার বেশি একটু কাঁচা থাকলে খেতে চাই না, তাই একটু ভালো মতো ভেজে নিয়েছিলাম। তাই এখন একটু ঢাকা দিয়ে একটু করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি মাছটা, যাতে গন্ধটা ভালো বেরোয়। এর জন্য আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা হলো গার্নিশিং এর জন্য বলা যায়, বা গন্ধের জন্য বলা যায়, বা স্বাদের জন্য বলা যায়, সবকিছুর জন্যই ধনেপাতা কুচিটা চলে মাছের মধ্যে। দেখো আমার পুরোপুরি তৈরি মাছের কালিয়া, এরকম করে বানিয়ে খেয়ে দেখবে। এখন আমি একটু দিয়ে দিয়েছি স্বাদের জন্য একটু চিনি। মাছের কালিয়া পুরোপুরি শেষ, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে। নমস্কার বন্ধুরা, আমার পেজটাকে সাবস্ক্রাইব করে